মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে খালি দেখেন হাত তোলে না কেডা, লিল্লাহে তাকবীর। তিন ইসলাম দিল ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, মাদক আছে যেখানে, জেনাবে বিচার যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। কথা ঠিক। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলাম দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মাহফিল চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, বলেন আমিন। ইজ্জতের মালিককে বলো, সম্মানের মালিককে, বেউজ্জত করাবার মালিককে, রিজকের ফয়সালা বড় করবে কে? অধিক শক্তিশালী হলেন আমার আল্লাহ। কোন পেরেশানি করিও না রে যুবক, আল্লাহকে ভয় করে সামনে এগিয়ে যাও, আমার আল্লাহ তোমার ইজ্জতের ব্যবস্থা করে দিবে। এই জানি শরীফুল ইসলাম তোমাদের মতো যুবক, মা বাবা কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করাইছে, মনে করছো জীবন বুঝি শেষ হয়ে গেছে। না না, কোরআন মানার কারণে, হাদিস মানার কারণে আল্লাহ এত ইজ্জত সম্মান দান করেছে, আমার মনে হয় এমপি মন্ত্রীরা এত সম্মান পায় না। আজকে কোরআনের প্রচার করি সারা দুনিয়াতে, মাঝে মাঝে পুলিশ ধরার জন্য স্টেজে যায়, কোরআনের প্রেমিক গুলো বাধা দিয়া দাঁড়িয়ে যায়, হুজুরকে নিতে হলে আমাকেই নিয়ে যাও। আমি কি দিয়া তোমাদের ঋণ শোধ করবো জানি না, আমি কি দিয়া তোমাদের ঋণ শোধ করবো আমি জানি না। এই আল্লাহর বান্দা জেল থেকে বাহির হওয়ার পরে ইমানের তামান্নাটা আরো বেড়ে গেছে, যতদিন বাঁচবো কোরআনের কথা বলবো, কোন দুর্নীতিবাজ সুদখোর ঘুষখোরের কাছে মাথা আমি নত করব না। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা মুলুকের মালিক বলো কে? আসমান জমিনের মালিক আমি আল্লাহ। আমার আল্লাহ
আল্লাহর কাছে মাথাটা নত আমি করব, কোন বাতিলের কাছে মাথা নত করব না। আমার সিনায় কোরআন, আমার সিনায় হাদিস, এই সিনা যদি বাতিলের কাছে নত হয়ে যায়, দুনিয়ায় যাদের সিনায় কোরআন নাই হাদিস নাই তারা তেমনি মাথা নত করবে। আমার মরণটা যদি বাতিলের সাথে মোকাবেলা করতে গিয়ে হয়, আমার দেহটা যদি ছিন্ন ভিন্ন হয়ে যায়, ও পাবনার যুবক তোমাদেরকে বলে দিয়ে যায়, আমি গতকালকে সিরাজগঞ্জে বলেছি, আজকে বলে দিয়া যায়, তোমরা আমার শরীরটা কুরে 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 এক জায়গায় প্যাকেট কইয়া দাপন করাইয়া রাখবা। আমি বীরের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, আমি বিড়ালের মতো মেও মেও করে 1000 বছর বাঁচতে চাই না। আপনাদেরকে বলে দিয়া যায়, সময় এসেছে বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে, জাহেলের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে, কোরআন দিয়া সামনে এগিয়ে যেতে হবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। কাফের বেঈমানরা চাবে এই জমিন থেকে কোরআন ফু দিয়া নিভাবার জন্য, পাবে না, পাবে না। বিনিময় তারাই জাহান্নামের আগুনের মধ্যে পতিত হবে। এই জন্য বলি যুবক, আল্লাহর কোরআন ইসলাম সামনে নিয়ে যারা এগিয়ে নিয়ে যাবেন, আল্লাহর কসম কিছু দিনের জন্য তাদের যদি সমস্যা হয় তোবা হবে, জায়গা মতো তাদেরকে পৌঁছে দিবেন আমার আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলে, কি হলো তোমাদের, টেনশন কেন করো, মাঠ সারিও না, ময়দান সারিও না, মুমিনের বিজয় হবে। কিন্তু মুমিন ডাকার মতো ডাকতে হবে আল্লাহকে। কাকে ডাকতে হবে বলেন? আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছেন তিনি। ওরে সেই আল্লাহকে ভুইল না কেউ, সেই আল্লাহকে ভুইল না কেউ, জীবন থাকার যাক। আল্লাহকে ডাকে রে বান্দা, আল্লাহকে ডাক। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক। ডাকবো আমরা কাকে? যেই যুবক আল্লাহকে ভয় করবে ওই যুবক আল্লাহকেই ডাকবে। আজকে বয়ানের বিষয় হলো আল্লাহর ভয়। কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলে দুনিয়ার মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? জোরে বলেন। আল্লাহকে। মেডালের সামনে দাঁড়িয়ে ভয় করব কাকে? আল্লাহকে। ফাঁসির রশির সামনে দাঁড়িয়ে ভয় করব কাকে? আজকে কত বিচারক টাকায় বিক্রি হয়ে যায়। মার্ডার খুনিকে জামিন দেয়, সাধারণ মামলাওয়ালাদের জামিন দেয় না। এই জন্য ঢাকায় গতকালকে এক বিচারককে এক মহিলা জুতার বাড়ি মারছে। কেন? মহিলা বলে আমার ভাইকে মারছে, এখনো 7 দিন হয় নাই। কয়দিন হয় নাই? 7 দিন হয় নাই। 7 দিন মারাবার পর আমার ভাই 7 দিন আগে মারা গেছে। আমরা তার বাড়িতে গুলখানি করতেছিলাম। এই দিক দিয়ে আসামির পক্ষের লোকেরা বিচারককে 10 লক্ষ টাকা দিয়া তারা জামিন নিয়ে বাড়িতে চলে গেছে। এ আল্লাহর বান্দা, যেই মানুষেরা প্রকাশ্যে মানুষকে খুন করে এদের জামিন হবে কেন? এদের দ্রুত আইন সঞ্চালন কইরা ফাঁসিতে ঝুলানো দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কোরআনের আইন, কেউ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করে ফেলো। এরকম একটা যদি বিচার বাংলাদেশে হইতো, আল্লাহর কসম মানুষের খুন করতো না। 2023 সালে আইয়া খুনের হার বেড়ে গেছে, গুমের হার বেড়ে গেছে। শুধু 2023 সালে নয়, 8 সাল থেকে এ পর্যন্ত কত মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, আমাদের দেশের বুদ্ধিজীবীরা এটা বলতে পারবে না। আমার দেশের পুলিশ
পুলিশ ভাই মারা গেছে, আমি জানি, দুঃখ প্রকাশ করি, কিন্তু আমার দেশের অনেক সাধারণ নাগরিক মারা গেছে, খুন হয়েছে, গুম হয়েছে, বিচার বলো কে দিবে? কোরআনের আইন, হত্যার বদলে হত্যা করো তোমরা। কেউ যদি কাউকে খুন করো তারেও খুন করো। আপনি কারো হাত কেটে দিচ্ছেন, আপনারা হাত কেটে দাও, রাসূল বলেছেন। এ আল্লাহর বান্দা, এই জন্য বিচারককে জুতা মারছে, জুতা। ওই মেয়েটাকে দ্রুত গ্রেফতার করা হলো। কারণ কি? মেয়ে বলে, আমি বিচারককে জুতা মারছি, আমার ভাইকে যারা মারছে তাদের জামিন দিল কেন, এটা আমি মানতে পারি নাই, এই জন্য আমি বিচারককে জুতা মারছি। আমার যদি ফাঁসি হয় হবে। ওরে চালাক বাঙালি, বেচি পেঁচাইও না। এরকম চলতে চলতে যদি চলতেই থাকে, কোন দিন দেখবা সারা দেশের মধ্যে জুতার মতো জুতা দিয়া বাড়ি মারা, বৃষ্টি পড়া শুরু হয়ে যাবে। বৃষ্টির মতো মানুষ যদি জুতা মারে, তোদের মতো বিচারকের কাছে আর কেউ যাবে না।